আয়নাঘর এখন হয়তো ইনশাল্লাহ আর কোনোদিন আর আমাদের দেশে দেখতে হবে না। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। একটা উদাহরণ, এটা আমার নিজের চিন্তা, এটাকে সরকারের ভাষ্য হিসাবে নেবেন না। যেমন ধরেন, আপনি পুলিশ প্রশাসন সম্পর্কে একটা বিস্তারিত সংস্কার করলেন, ধরলাম সংস্কার হলো, সংস্কার প্রস্তাব পাশ হলো, আমরা সকলে একমত হলাম। এটা বাস্তবায়ন করবে কারা? যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে যাচ্ছেন। এখন ধরেন, আপনি উপরের টায়ার থেকে হয়তো একদম ডিরেক্ট দোষর ভেবে সরাতে পারলেন, কিন্তু বাকি যে বাস্তবায়নটা করবে সে বাস্তবায়নের দায়িত্বে থাকবে কারা? দীর্ঘদিন পুলিশের থেকে সরে আসি, আমাদের সাধারণ মানুষের দিকে আসি। দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত, স্বাধীন এবং সঠিক? এই জায়গাটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আছে। আমরা সংস্কার করে দিয়ে গেলেও আমরা কি আসলে মুক্তভাবে, স্বাধীনভাবে অনেকেই ভাবতে পারি, নাকি এইভাবেই অ্যাডজাস্ট করে চলতে হবে সমাজে? এটাই আমাদের আচরণে চলে এসেছে। ফলে সংস্কার করা সম্ভব, নিয়মে কাগজে সংস্কার করা সম্ভব। এখনো বাংলাদেশে যে আইন কানুন ছিল, সেই আইন কানুনগুলো যদি জনস্বার্থে মানা হতো, জনস্বার্থে ব্যাখ্যা হতো, জনস্বার্থে প্রয়োগ হতো, তাহলে হয়তো এই অসহায়ত্বের মধ্যে আমরা পড়তাম না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একটা আদর্শ রাষ্ট্র পাওয়া 1.5 বছর, 1 বছর, 2 বছর, 6 মাসের ব্যাপার না, কিন্তু যাত্রাটা আমাদের জন্য দৃঢ়ভাবে শুরু হয়। আমরা মত প্রকাশের স্বাধীনতা যেমন চাই, আমরা চিন্তার স্বাধীনতাও তেমন চাই। সবচেয়ে বড় স্বাধীনতা আমাদের দরকার হচ্ছে যে আমি আমার বিচারটা পাবো। কিন্তু আমরা শুধু বিচার মানে একটা অর্ডার বা একটা জাজমেন্ট, তা কিন্তু না। জাজমেন্ট আর অর্ডার কিন্তু বিচার না, এটার বাস্তবায়নটা বিচার। সময় মতো আপনি বিচার না পেলে, সময়ের 20 বছর পরে গিয়ে বিচার পেলে, 30 বছর পরে গিয়ে বিচার পেলে, সেটা আসলে আর কতটুকুন বিচার থাকে? কাজে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে সময় মতন বিচারটা হবে। সময় মতন বিচার, এখন আমি চলে গেলে আমার বিচার হবে, আপনি চলে গেলে আপনার বিচার হবে, এমনই যদি বিচারের সিস্টেম হয়ে দাঁড়ায়, তাহলে সেইগুলো তো আসলে আর সুবিচার হলো না, ইনসাফ হলো না। ইনসাফ বলে আমরা যা বুঝি, আমাদের কতগুলো স্বপ্ন সাদা কালো, কতগুলো স্বপ্ন খুবই রঙিন, কতগুলো স্বপ্ন আমার মনে হয় খুবই সাজানো, কতগুলো স্বপ্ন আবার খুবই বিক্ষিপ্ত। আমার একটা আহ্বান থাকবে যে এখন যেহেতু আমরা কথা বলতে পারছি, আমরা যত সমালোচনা করার দরকার করি, আমরা কনস্ট্রাকটিভ থাকি, ফোকাসটা যেন আমাদের নষ্ট না হয়ে যায়। এই ফোকাসটা নষ্ট হয়ে গেলে, এবং ফোকাসটা জানি আমরা ঠিক মতন ডিফাইন করতে পারি যে আসলে আমরা কি চাই, কে সেটা কতটা গুরুত্বপূর্ণ, তার থেকে জরুরি হলো কে এবং কি পদ্ধতিতে। এই পদ্ধতিটা যেন আমরা ঠিক করে ফেলতে পারি। আমরা স্বপ্নের কিছু বাস্তবায়ন শুরু হয়নি এটা আমি বলছি না। এই ঘরে, এই দেশে এখন খাদিজা মুক্ত। আজকে রেজাউল সাহেব নাম ধরে ধরে কথা বললেন, প্রীতমকে জিজ্ঞাসাবাদে কি বলেছে এই কথাটাও বললেন। কিন্তু এখানে আয়নাঘর এখন হয়তো ইনশাল্লাহ আর কোনোদিন আর আমাদের দেশে দেখতে হবে না। আমরা গুমের কনভেনশনে স্বাক্ষর করেছি, মানে অনুস্বাক্ষর করেছি। এগুলো তো স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া। খুব দ্রুততার সাথে হয়তো আমরা চাই, খুব দ্রুততার সাথে হয়তো হচ্ছে না, পদ্ধতি নিয়ে অনেকের হয়তো আপত্তি আছে। আমরা সবগুলো কথা যেন বলি, সবগুলো কথা শোনা হয়, সবগুলো কথা পড়া হয়, সবগুলো কথা বিবেচনায় নেওয়া হয়।